আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা মেরুদণ্ডী প্রাণীদের ৭টি শ্রেণীবিভাগে ভাগ করার বৈশিষ্ট্যসমূহ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মেরুদণ্ডী প্রাণীদের ৭টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এই সম্পূর্ণ টপিকটি পড়ে নিব এবং গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে শেয়ার করব। শ্রেণী সাইক্লোস্টোমাটা। সাধারণ বৈশিষ্ট্য: লম্বাটে দেহ, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন হয়ে থাকে। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, যেমন প্যাট্রোমাইজন। তোমরা স্ক্রিনে প্যাট্রোমাইজন একটি প্রাণী দেখতে পাচ্ছ। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে কন্ড্রিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে। কঙ্কাল তরুণাস্থিময়, দেহ প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত, মাথার দুই পাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকো থাকে না। উদাহরণ হিসেবে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ ইত্যাদি। তোমরা স্ক্রিনে হাতের ডান দিক থেকে হাতুড়ি মাছটিকে দেখতে পাচ্ছ। ৩ নম্বর শ্রেণী অস্টিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদু পানির মাছ। দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আঁশ দ্বারা আবৃত। মাথার দুই পাশে ৪ জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। উদাহরণ হিসেবে ইলিশ মাছ, সি হর্স ইত্যাদি। তোমরা হাতের ডান দিক থেকে ইলিশ মাছটিকে দেখতে পাচ্ছ। ৪ নম্বর শ্রেণীটি হচ্ছে উভচর। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক আঁশবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ হিসেবে সোনাব্যাঙ, কুনুব্যাঙ। তোমরা স্ক্রিনে সোনাব্যাঙের একটি ছবি দেখতে পাচ্ছ। ৫ নম্বর শ্রেণীটি হচ্ছে সরীসৃপ। সাধারণ বৈশিষ্ট্য: বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, ৪ পায়ে ৪টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। উদাহরণ টিকটিকি, কুমির, সাপ ইত্যাদি। তোমরা হাতের ডান দিক থেকে টিকটিকিকে দেখতে পাচ্ছ। ৬ নম্বর শ্রেণীটি হচ্ছে পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত, ২টি ডানা, ২টি পা এবং ১টি চঞ্চু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। ফুসফুসের সাথে উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ কাক, দোয়েল, হাঁস। চিত্রে তোমরা দোয়েল পাখিটিকে দেখতে পাচ্ছ। ৭ নম্বর পর্বটি হচ্ছে স্তন্যপায়ী। এদের সাধারণ বৈশিষ্ট্য: দেহে লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপ্লাস। উষ্ণ রক্তের প্রাণী হয়ে থাকে। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। উদাহরণ মানুষ, ওট, ভাগ। চিত্রে তোমরা ভাগ দেখতে পাচ্ছ। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে ৭টি, যেমন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি। এ পর্যায়ে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা জেনে নিব। এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটি ভালো করে দেখে নাও। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা: শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজ, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে অমিল মিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদেরকে ৯টি পর্বে ভাগ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে এই বিষয়টি অবহিত করতে পারো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।